আমাদের ইনভার্স সার্কুলার ফাংশন যেটা ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন আছে সেটা শুরু করি। ইন্ট্রোডাকশন একটা ভূমিকা করে দিচ্ছি। আমাদের এমসিকিউতে যে অঙ্কগুলো করতে হবে সেটা করতে গেলে আগে প্রাইমারি নলেজ একটা দরকার হবেই। আগে অঙ্ক কী করে বিভিন্ন সূত্রগুলো আসে একটু দেখব, তারপরে প্রবলেম করতে গিয়ে সেই সূত্রগুলো সব লাগবে, আগে সেগুলো জানি, তারপরে ওই এমসিকিউ প্যাটার্ন পরে দেখব। ইন্ট্রোডাকশন, সাপোজ SUPPOS, suppose we will want to determine DETERMINE. Suppose we will want to determine the value of x whose, suppose we want to determine, suppose we will determine such an angle, such an angle whose sine sine value is x. Suppose we will want to determine, আমরা ধরো জানতে চাইছি such an angle, এরকম একটা কোণ whose sin value is x, যার sin ভ্যালুটা কত, x এর সঙ্গে সমান। ব্যাপারটা এইরকম, মনে কর we want to determine such an angle whose sin value is, এখানেটা আমি sin theta equal to half, এই যে থিটাটা জানতে চাইছি, এখানে এই হাফটা x এর কাজ করছে আর কি। Suppose we want to determine such an angle whose sin value is x, এখানে x টা কেন হাফের সঙ্গে সমান, তাহলে in that case তাই এখানে থিটাটা কত হবে, 30 ডিগ্রি হবে, এখানে 30 ডিগ্রি হবে তো। আচ্ছা, if theta be the required angle, REQUYRED, required angle, যদি থিটাটা যদি নির্ণয় কোণ হয় দেন তাহলে কত হবে, sin theta equal to x. theta দাদা, if theta be the if theta be the required angle, then sin theta equal to x. And now from this equation, if by using this equation, we shall able to find the value of theta. From the equation sin theta equal to x. Now we will able to calculate the value of theta বা value of the angle, কোনটা নির্ণয় করতে সক্ষম হব। To express theta in terms of x, যদি এই থিটাটাকে আমরা x এর সাপেক্ষে লিখতে চাই, to express theta in terms of x, we will write theta equal to sin inverse x. theta equal to কি, sin inverse x, যে থিটা সমান sin to the power -1x, এবং sin to the power -1 বলবো না, এটা read as theta equals to sin inverse, BERAC, sin inverse x,
অতএব কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, ইফ sin theta equal to x, then theta equal to sin inverse x. Conversely, বিপরীত ক্রমে, if theta equal to sin inverse x, then কি হবে, sin theta equal to x. অর্থাৎ এই যে sin inverse x, এটা আসলে কি, sin inverse x represents an angle, যে theta, sin inverse x represent an angle with angle. Sin inverse x represents an angle. এটা একটা কোণকে সূচিত করে, an angle. একটা জিনিস তাকিয়ে দেখো, এই sin inverse x and sin x whole to the power minus 1 is not same. these two are totally different. ওটা মানে হচ্ছে 1 by sin x. সম্পূর্ণ আলাদা। কি করে আলাদা? sin inverse x represents an angle. এটা একটা কোণকে সূচিত করে, but sin x whole to the power minus 1, এটা সূচকের নিয়ম অনুসারে 1 by sin x, which is a proper fraction, which is a তোমার কি পিওর নাম্বার লিখতে পারি, বা ফ্র্যাকশন লিখলেও এখানে ফ্র্যাকশন হবে না, কারণ sin x এর মান যদি হাফ হয় তাহলে 1 by sin x তো কি হয়ে যাবে, পূর্ণ সংখ্যা হয়ে যাবে। এটা তুমি লিখে দাও, ফ্র্যাকশন লেখা দরকার নাই, ইজ এ পিওর নাম্বার, এটা সংখ্যা হবে। আর তাহলে sin x হোল টু দি পাওয়ার মাইনাস 1 দ্বারা কোন সংখ্যা বোঝাবে, আর sin ইনভার্স x একটা কোণকে সূচিত করবে। From our previous class we have seen, আমরা দেখেছি কি, if sin theta equal to half, then theta equal to কি দেখেছি, যদি sin theta যদি হাফ হয়, theta equal to কি দেখেছি, theta equal to দেখেছি 30 ডিগ্রি, 150 ডিগ্রি, তারপরে 390 ডিগ্রি, এরকম আরো অসংখ্য ভ্যালু হয়। sin theta সমান হাফ, if sin theta equal to half, then theta equal to, মানে sin theta টা কি, যদি হাফ হয় তাহলে থিটার মান 30 মানে অনেক মান হবে। মানে আমি ওরকম চিন্তা করি, sin theta সমান হাফ, sin theta সমান sin তোমার কি 30 ডিগ্রি, জেনারেল সলিউশন GNERAL, জেনারেল সলিউশন ক্লাস 11 এ করা হয়েছে, থিটা ইকুয়াল টু কত, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু এখানে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, where n equal to 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 সব মানেই হবে, অসংখ্য মান হবে। মানে স্যার এটা 30 টা আলফা হিসেবে কাজ করছে। হ্যাঁ, এখানে ওই sin থিটা সমান sin আলফা করা হয়েছিল, এখানে আমি স্পেশাল হাফ ধরে নিয়েছি বলে এখানে হাফ লিখলাম। এটা হাফ না হয়ে থাকে 1/√2 থাকতে পারতো, তখন এটা sin 45 ডিগ্রি হতো। মানে স্যার n ইকুয়ালস টু আপনার z, মানে n z এর কাজ, n belongs to z, integer, n belongs to z। তার মানে এটা তো হলো, এবার
থিটা সমান হাফ, দেন আমরা লিখতে পারবো কি থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ লেখা যাবে। থিটা সমান সাইন ইনভার্স হাফ, তাহলে এই যে সাইন ইনভার্স হাফ এটা মানেটা কি, এটা মানে তোমার কি ভাই 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে পাই বাই 6 এটা হবে। আবার কি হবে এই কোনটা 150, 150 মানে 5 ইনটু পাই, 150 ডিগ্রি যেটাকে পাই দিয়ে লিখলে 5 পাই বাই 6 এরকম হবে না। সবই সাইন ইনভার্স হাফ এর কি সাইন ইনভার্স হাফ একটা কোণকে দেখাচ্ছি না, অনেকগুলো কোণ হচ্ছে, এটা হচ্ছে আরো হবে 390 ডিগ্রি হবে। তাহলে এই যদি হয় এখান থেকে আমি একটা জিনিস দেখতে পারি, if sin theta equal to x then theta equal to sin inverse x। এখানে for a specific specific value of x, x এর কোন একটা নির্দিষ্ট মানে অবশ্য সেই মানটা x less equal to 1 greater equal to -1 এই রেঞ্জে থাকতে হবে, যেটা সাইনের কন্ডিশন। এবার হ্যাঁ for specific value of x we will get কি পাবো many value of sin inverse x। এই sin inverse x এর অনেকগুলো মান পাবো, যেমন এই যে উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো মান পাবো। for this reason কি হবে, for this region region sin inverse x is a multiple valued multiple valued function এটা একটা বহুমান যুক্ত অপেক্ষক। x এর একটা মানে sin ইনভার্স একটা কোণ, কিন্তু সে কোণ একটা কোণ হবে না, অনেকগুলো কোণ হবে, যেমন এই উপরে দেখা যাচ্ছে x এর একটা বিশেষ মান যদি আমরা দেখি তাহলে অনেকগুলো মান পাবো। এটা কি sin inverse x is a multiple valued function in trigonometry এই trigonometryতে sin inverse x এরকম cos inverse x, tan inverse x, cot inverse x, cosec inverse x, sec inverse x, these are called এগুলোকে বলা কি ইনভার্স সার্কুলার ফাংশন, এগুলাই হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন। এবার এগুলোর উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম থাকবে, এবং সেই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমাদের কি লাগবে, কতগুলো ফর্মুলা লাগবে, যে ফর্মুলাগুলো আমরা তৈরি করা শিখবো, তারপরে আমরা প্রবলেমের উদ্দেশ্যে এগোবো। আচ্ছা, আমরা ওই প্রপার্টিগুলোতে যাওয়ার আগে জেনারেল সলিউশন আর প্রিন্সিপাল ভ্যালু এই দুটো আমাদের লাগবে, একটু দেখে নিই। ধরো লেট sin থিটা ইকুয়াল টু হাফই লিখলাম, তাহলে sin থিটা ইকুয়াল টু sin পাই বাই 6 30 ডিগ্রি হবে। তাহলে জেনারেল সলিউশন GENERAL general solution of theta is theta equal to n pi plus minus 1 to the power n into pi by 6, where our n belongs to z হবে। এখানে n belongs to z মানে n equal to 0 plus minus 1 plus minus 2 plus minus 3 and so on। এটা হচ্ছে কি জেনারেল সলিউশন ফর
n ইকুয়াল টু 0, তাহলে থিটা সমান কত? 0 ইনটু পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 0 ইনটু পাই বাই 6। এটা 0 মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে কত? 1 হয়ে যাবে, পাই বাই 6। এই পাই বাই 6 এটাই কি হবে? প্রিন্সিপাল ভ্যালু, পি আর আই এন সি আই পি এ এল, প্রিন্সিপাল ভ্যালু হবে। এটা যে জেনারেল সলিউশন হলো যেখানে অনেকগুলো মান আমরা পাবো, আর এটা যে প্রিন্সিপাল ভ্যালু। আবার দেখো, let cos theta equal to half, cos theta equal to half, তাহলে এটা আমার কি হবে? cos theta সমান cos পাই বাই 3, পাই বাই 3 এর মান কত? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ হয়। তাহলে এখানে জেনারেল সলিউশন যেটা হয়, জেনারেল সলিউশন মনে পড়বে? থিটা সমান 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3 হবে, প্লাস মাইনাস আলফা আসবে। কেন হবে প্লাস মাইনাস আলফা? যদি আমি cos থিটা সমান হাফ আছে, এর যদি cos থিটা সমান cos সমান মাইনাস 60 হয়, cos অফ মাইনাস 60 তার মানে তো হাফই হয়। cos মাইনাস 60 ইন্টু কত? মাইনাস হাফ হয় না? ওই জন্য প্লাস মাইনাসটা আসে। তাহলে এখানে জেনারেল সলিউশন এটা হচ্ছে। আর এখানে n ইকুয়াল টু 0 হলে পরে থিটা কত হয়ে যাচ্ছে? প্লাস মাইনাস পাই বাই 3 হয়ে যাচ্ছে। তাহলে প্লাস পাই বাই 3 একটা, মাইনাস পাই বাই 3, কিন্তু দুটো হবে না, প্রিন্সিপাল ভ্যালু দুটো হবে না। তাহলে প্রিন্সিপাল ভ্যালুটা কি? মানে এখানে ফর লিস্ট ভ্যালু অফ n থিটার দুটো মান পাচ্ছি, cos থিটার বেলায়, sin থিটার বেলায় একটা মান পাচ্ছি। তাহলে আমার প্রিন্সিপাল ভ্যালু কাকে বলে সেটা একটুখানি পড়তে হবে। কি? দ্য লিস্ট নিউমেরিক্যাল ভ্যালু, দ্য লিস্ট L E A S T, লিস্ট নিউমেরিক্যাল ভ্যালু, N U M E R I, লিস্ট নিউমেরিক্যাল ভ্যালু among the general value, GENERAL, general value, সাধারণ মানগুলোর মধ্যে সাংখ্য মানের সবচেয়ে যে ছোট মান, পজিটিভ অর নেগেটিভ, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। the least numerical value among the general values of n হবে, of an inverse circular function, inverse circular function is called the principal value, principal value। সাংখ্য মানে ক্ষুদ্রতম, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। অঙ্ক করতে আসি তখন বুঝতে পারবো। তার লিস্ট নিউমেরিক্যাল ভ্যালু, সাংখ্য মানে ক্ষুদ্রতম মান, among the general value, সাধারণ মানসমূহের মধ্যে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, of an inverse circular function is called principal value। if there exists two least value, যদি দুটো ক্ষুদ্রতম মান পাওয়া যায়, যেমন এইখানে পাওয়া যাচ্ছে, যেখানে দুটো পাওয়া যাচ্ছে, এদিকে দেখো, এই cos থিটা সমান হাফ করতে গিয়ে থিটা দুটো n এর মান 0 এর জন্য দুটো মান পাচ্ছি তো। if there exists two least value, one is positive and other is negative, negative, then positive one is to be considered, CONSIDERED, considered as the principal value, as the principal। মুখ্য মান, যেটা বাংলা হচ্ছে মুখ্য মান হিসাবে ধরো, যদি দুটো মান
সাংখ্য মানে ক্ষুদ্রতম দুটো মান থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। যেমন এখানে যে cos থিটার ক্ষেত্রে আছে, তখন কি হবে, ওই যেটা পজিটিভ মানটা হবে সেটাকেই আমরা মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু হিসাবে অ্যাকসেপ্ট করে নেব। হয়েছে না properties of PRO, PER, PIER. Properties of inverse circular function. Inverse circular function. Inverse circular function এর ধর্ম। নাম্বার 1, sin inverse x equal to x. Number 2, cos inverse x equal to x. tan inverse x equal to x. এরকম cosec inverse x x হবে, sec inverse x x হবে। যেগুলো 1/, সেগুলো একই। এবার দেখো এইটা যে এটা হচ্ছে সেটা একটুখানি প্রমাণটা দেখে নেই। let sin inverse x equal to theta, তাহলে x সমান কত হবে, sin theta। তাহলে x সমান sin, এই থিটার বদলে sin inverse x লেখা যাবে কিনা, এই যে তাহলে এটাই হলো sin inverse x মানে x। পরেগুলো একই রকম হবে। 2 নম্বর, sin inverse x equal to cosec inverse 1/x। তারপর ধরো এটা 2 এর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে cosec inverse x equal to sin inverse 1/x। 2 এর 3 নম্বর, মনে করো cos inverse x সমান sec inverse 1/x। তারপরে tan inverse x মানে cot inverse 1/x। এর দুটো একটা দুটো দেখালে বাকিগুলো নিজেরা পেরে যাবে। কিরকম ভাবে হবে, যেমন এই প্রমাণটা আমি করতে চাইছি, let sin inverse x equal to theta। এটা তো অ্যাঙ্গেল, থিটা ধরলাম, তাহলে x সমান কত হবে, sin theta। 1/x সমান কত হবে, 1/sin theta। সমর্থন পাবো। 1/sin theta কে আমরা কি লিখতে পারবো, cosec theta লিখতে পারবো না। 1/sin theta মানে cosec theta। এবার ব্যাকে আসো, এই cosecটাকে যদি বাঁদিকে আনি, মানে cosec theta সমান 1/x আছে, এই cosecটা বাঁদিকে আনলে cosec ইনভার্স হয়ে আসবে, cosec ইনভার্স 1/x সমান theta। ব্যাপারটা এইরকম, এদিকে তাকা, cosec theta সমান যদি 1/x হয়, তাহলে এই অংশটা কত, থিটা সমান কত, cosec ইনভার্স 1/, আমি এটাকে এরকম না সাজিয়ে একবারে এরকম ব্যাকে আনলাম। তাহলে এই যে থিটাটা কি ছিল, তাহলে cosec ইনভার্স 1/x, এটা মানে sin ইনভার্স x। এই যে ঠিক আছে। আবার যদি এই প্রমাণটা করতে বলতো, ওই একই করতে হতো। এই প্রমাণটা করতে গেলে কি করব আমরা, let cosec ইনভার্স x equal to থিটা লিখব। তাহলে x সমান কত হবে, cosec থিটা। তাহলে 1/x সমান কত, 1/cosec থিটা। আর 1/cosec মানে কি, sin থিটা। ক্লাস 10 তাই পড়েছি, বা 11 ক্লাস তাই পড়েছি। এইবার এই যে sin অংশটা, এটা বাঁদিকে আনলে পরে কি হবে, ইনভার্স হয়ে যাবে, sin ইনভার্স 1/x equal to থিটা। তাহলে sin ইনভার্স 1/x এটা মানে কত, cosec ইনভার্স x। তাহলে cosec ইনভার্স x সমান কত, sin ইনভার্স 1/x। বুঝা গেছে?
একই রকম ভাবে তুমি tan ইনভার্স x সমান cot ইনভার্স 1/x করতে পারবে, একই করে নিতে পারবে, অসুবিধা হবে না। পরে দেখো 3 নম্বর প্রপার্টির জন্য যাই, তোমার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এই দুটোর যোগফল π/2। তারপরে এটা 3 এর 1 নম্বর লিখছি। 3 এর 2 নম্বর প্রপার্টি হচ্ছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটাও π/2। 3 এর 3 নম্বর ধরো cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x, এটা সমান π/2। এই প্রপার্টিগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথমটা প্রমাণটা করে নিই। লেট sin ইনভার্স x ইকুয়াল টু থিটা, তাহলে x সমান কত হবে? sin থিটা। আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পূরক কোণ পড়েছিলাম ক্লাস 10 এ। তাহলে এই যে sin থিটা আছে, এটা যদি cos 90 ডিগ্রি মাইনাস থিটা লিখে ভুল করব? cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো sin থিটাই হয়। এবার cosটাকে ব্যাক দিয়ে দাও, এই cosটা যদি ব্যাকে নিয়ে আসি তাহলে কি cos ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস থিটা হবে, তাই না? এবার থিটাটাকে বাদিকে নিয়ে আসি প্লাস থিটা, আর এখানে তো cosটাকে যোগ চিহ্ন, এই থিটাটা কি ধরেছিলাম? sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। এটাই তো প্রমাণ করছি। এটাই প্রমাণ করতে বলেছি। এবার ওই 3 নম্বরটা করি, এটাও একই রকম ভাবে হবে। 3 নম্বরটা সাইন দিয়ে বলাতে চেষ্টা করো। 3 নম্বরটা তাহলে কি করে করব? tan ইনভার্স x ইকুয়াল টু থিটা। 3 নম্বর মানে এইটা, ও সরি, cosec ইনভার্স x ইকুয়াল টু থিটা। cosec ইনভার্স x ইকুয়াল টু থিটা, x ইকুয়াল টু cosec থিটা, x ইকুয়াল টু cosec থিটা, 1/x ইকুয়াল টু 1/cosec থিটা। 1/x কেন করতে, কোন আনন্দে করতে যাব? এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ও হ্যাঁ, এটা x ইকুয়াল টু, এটা cosec মানে sec sec 90 π/2 মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cosec থিটা, কমপ্লিমেন্ট পূরক কোণ, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার এই সেকটা বাদিকে আনলে sec ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস থিটা, থিটাটাকে নিয়ে আসি প্লাস থিটা প্লাস sec ইনভার্স x ইকুয়াল টু এই থিটাটাকে আমরা কি লিখতে পারবো? cosec ইনভার্স x আর sec ইনভার্স x ইকুয়াল টু π/2। ওকে, এবার দেখো express sin inverse x into other inverse circular function। এই যে sin inverse x টাকে অন্যান্য বিপরীত বৃত্তীয় ইনভার্স সার্কুলার ফাংশন বাংলাটা কি? বিপরীত বৃত্তীয় অপেক্ষক। বিপরীত বৃত্তি অন্যান্য বিপরীত বৃত্তীয় অপেক্ষক আকারে প্রকাশ করতে বলছে। ব্যাপারটা এইরকম হবে, যেমন এই যে sin ইনভার্স x আছে, এটাকে লেখা যাবে cos ইনভার্স √1 - x²। তো এটা কি করে হলো সেটাই তো শেখাবো। এটাকে লেখা যাবে tan ইনভার্স x √1 - x²। এটাকে লেখা যাবে cot ইনভার্স √1 - x²/x। এটাকে লেখা যাবে cosec ইনভার্স 1/x। এরকম সব লেখা যাবে। এরকম যদি লেখা যায় তাহলে সেটা আমাকে জানতে হবে। এটা আমার অঙ্ক করতে গিয়ে এরকম প্রয়োগ করতে হবে সম্পর্কগুলো। যেমন প্রথমে ধরো এটা কি করে হয়? লেট sin ইনভার্স x, এটাকে আমরা থিটা লিখলাম। x সমান sin দিয়ে কত লিখব? x সমান sin থিটা, x সমান sin থিটা।
x সমান এই যে sin থিটা আছে রুট ওভার x সমান sin থিটা থাকে এবার দেখ we know cos theta equal to root over 1 minus sin square theta দেখ তো লেখা যাবে কিনা আপত্তি করবি না কেন আপত্তি করব না কারণ sin sin square square theta theta plus cos square theta equals to 1 cos square theta equal to 1 তাহলে cos square theta কত 1 minus sin square theta এখানে cos theta কত হবে পজিটিভ মানটা নিচ্ছি আমরা 1 minus sin square theta সেটাই তো লিখেছি এবার এই যে cos theta এটা সমান রুট ওভার 1 minus x স্কয়ার লেখা যাবে এই যে sin theta সমান তো x করা আছে তাহলে থিটা সমান কত হবে cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর এই থিটাটা কত ছিল sin ইনভার্স x cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস x এটা কঠিন হয়ে গেল এটা কঠিন হয়ে গেছে এটাকে সহজ করব আর টাকা এটা কঠিন আছে ঠিকই আছে বললাম যখন দেখি না সহজ কি রকম ব্যাপার আছে এই যে sin ইনভার্স x টাকে অ্যানাদার ট্রিগোনোমেট্রিক অপেক্ষক আকারে প্রকাশ করতে হবে তো এটা আসলে কি দিস ইজ অ্যান অ্যাঙ্গেল থিটা এটা একটা অ্যাঙ্গেল কোণ চলো একটা সেট ইনভার্স থাকলেই তো অ্যাঙ্গেল হয়ে যায় হ্যাঁ ইনভার্স থাকলে অ্যাঙ্গেল এটা লিখলাম Sin এটা এটা ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাইট আর আই জি এস টি রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল তার মানে বাংলা কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যখন এটা হলো এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি sin ইনভার্স x এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দিস ইজ ক্লিয়ারলি 90 ডিগ্রি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই লাইনটা এই সাইডটা কি অতিভুজ এটা হাইপোটেনিউস হাইপোটেনিউস মানে অতিভুজ এটা যেমন অ্যাঙ্গেল থিটা তাহলে এই সাইডটা কি হবে বলো পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার আর এটা কি এটা বেস আমি বেসটাকে বি পারপেন্ডিকুলারটাকে পি হাইপোটেনিউসটাকে এইচ হিসাবে সম্মানিত করব এই ছবিটা করতে বুঝতে পেরেছি এবার দেখো এই যে sin ইনভার্স x যখন আছে যদি এটাকে আমি থিটা ধরে নিই মনে মনে তাহলে sin থিটা সমান x হবে যদি আমরা এটাকে sin ইনভার্স ধরতে হবে না বোঝানোর জন্য ধরলাম আমি তাহলে x সমান sin থিটা তার মানে x/1 সমান sin থিটা তার মানে এখান থেকে কি শো করছে x হচ্ছে পারপেন্ডিকুলার 1 হচ্ছে হাইপোটেনিউস লম্ব বাই অতিভুজ sin থিটা সমান কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস এটা হচ্ছে পারপেন্ডিকুলারটা হচ্ছে তোমার x হাইপোটেনিউসটা কত 1 তাহলে বেসটা কত হবে বেস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে না অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হ্যাঁ তাহলে এই যে sin ইনভার্স x এটা কত cos ইনভার্স কি হয় ভূমি বাই অতিভুজ এই অংশটা হচ্ছে ভূমি রুট ওভার 1 মাইনাস x অতিভুজটা 1 না লিখলেও হবে অতিভুজটা 1 না লিখলেও হবে এবার sin ইনভার্স x সমান এবার যদি আমি tan ইনভার্স লিখতে চাই tan ইনভার্স কত পারপেন্ডিকুলার বাই বেস লম্ব বাই ভূমি এখানে লম্বটা কত এই sin ইনভার্স x থেকে x টা কি x টা লম্বর কাজ করে পারপেন্ডিকুলারের কাজ করবে x টা তো পারপেন্ডিকুলার নাকি তাহলে ভূমিটা কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আবার sin ইনভার্স x এটা সমান আমি যদি cot ইনভার্স লিখতে চাই cot ইনভার্স কত লিখব
এখানে cot cot থিটা মানে কি ভূমি বাই লম্ব, এর ভূমি কত এটা √1 - x² আর লম্ব হচ্ছে x। শুধু আমাদের এই ক্যালকুলেশনটা এখানে করে নিতে হবে। এখানে আমার ছবিতে এইটা আছে, এই অ্যাঙ্গেলটাকে sin ইনভার্স x করে ধরে নিচ্ছি, কারণ এখান থেকে আমাকে শো করছে পারপেন্ডিকুলার হচ্ছে x, হাইপোটেনিউজ হচ্ছে 1, এইটুকুটাকে সমর্থন করো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। পারপেন্ডিকুলার x, হাইপোটেনিউজ 1, এটা কি করে হবে যদি এরকম ধরে নেই sin ইনভার্স x সমান থিটা ধরি, x সমান sin থিটা, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, সেখান থেকে আসবে। তাহলে এখানে এটা হচ্ছে লম্ব x, এটা অতিভুজ 1, হাইপোটেনিউজ এখানে ভূমিটা কত হয়ে যাবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এবার sin ইনভার্স x সমান যদি আমি কি করতে চাই sec ইনভার্স লিখতে চাই, sec ইনভার্স কি হয় অতিভুজ বাই ভূমি। হ্যাঁ অতিভুজ কত এখানে অতিভুজ হচ্ছে 1 আর ভূমি কত √1 - এরকম যে কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক থেকে অন্যান্য ত্রিকোণমিতিক অপেক্ষকে চলে যাওয়া যাবে। ঠিক আছে, ঠিকই আছে। এবার দেখো আমরা ওই মাল্টিপল অ্যাঙ্গেল পরে যাচ্ছি। কম্পাউন্ড অ্যাঙ্গেল ফর্মুলা অন কম্পাউন্ড অ্যাঙ্গেল কি পড়েছিলাম, একটা পড়েছিলাম sin a plus b, sin a into cos b plus cos a sin b। মনে পড়ছে sin a plus b, sin a cos b plus cos a sin b, sin a minus b, হ্যালো sin a cos b হ্যালো minus cos a 15টা 10টা 15 মাইনাস থাকলে এখানে মাইনাস হবে 10টা 15 ছুটি। cos a plus b, cos a plus b সূত্র মনে পড়ে cos a cos b cos a into cos b minus sin a into sin b, cos a minus b, cos a into cos b plus sin a into sin b। 10টা 15 ছুটি, 10টা 15 ছুটি। এবার দেখো এখানে 4 নম্বরের ফর্মুলা বলছি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y। এটার ফর্মুলাটা হচ্ছে মানে sin ইনভার্স x into √1 - y² প্লাস y into √1 - x²। আমার পরীক্ষাতে আসবে না প্রুফ দ্যাট, এটা সময়টা প্রুফ বলবে না, এটা ফর্মুলাটা মুখস্থ রাখবো। আর যদি মানে অপশন দেওয়া থাকে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান এটা হবে বা অন্য কিছু দেওয়া থাকে তখন এটা মুখস্থ থাকলে পেরিয়ে যাবো। এবার এইটা যে এই ফর্মুলাটা যেটা ঠিক আছে সেটা দেখো কি করে করছি, এই ফর্মুলাটা প্রমাণ করছি আর কি, একটা করি বাকিগুলো তুমি বুঝতে পেরে যাবে। লেট sin ইনভার্স x, এটাকে a মানে a একটা কোণ, অতএব x কত হবে sin a। sin ইনভার্স y এটা সমান b, তাহলে y কত হবে sin b। আমরা গেস করো তো এই ফর্মুলাটা এর চারটার মধ্যে কোনটা দিয়ে হতে পারে? sin a plus sin b দিয়ে sin a plus b ফর্মুলা দিয়ে এটা হবে। we know sin a plus b সমান sin a into cos b plus cos a into sin b, sin a plus b সমান এই যে sin a আছে এটা মানে x, cos b বদলে কত লিখব sin b কত আছে y, তাহলে cos b এর মানটা কত √1 - y² লেখা যাবে না? cos θ সমান কি √1 - sin স্কয়ার θ কি রে? হ্যাঁ এবার এটা বল এই cos এর সমান কত লিখব
এই cos এর জায়গায় কত লিখবো? এটা sin এর সমান x আছে, sin এর সমান তাহলে cos এর সমান কত লিখবো? সিজিত কত হবে? স্যার ওই মনে পড়ছে x ইনটু ভালো করে 1 মাইনাস চেপে যা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা মেনে নিয়ে আগে, তাহলে সব রাস্তা খুলে যাবে। তাহলে ওখানে cos এর সমান কি লিখবো? রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। sin এর সমান x আছে, তাহলে এখানে cos এ কত হবে? sin এর সমান এটা দেওয়া আছে, cos এর জায়গায় দেখা যাবে না রুট ওভার 1 মাইনাস x স্কয়ার যাবে কি না? হ্যাঁ অল্প বুঝতে পারলে? না না বুঝতে পেরেছি। তার চোখ মুখ বলছে অল্প পেরেছি। না না পেরেছি। ওইখানে sin এর সমান x আছে, এই তো x সমান sin এ আছে, তাহলে x স্কয়ার সমান কত? 1 মাইন x স্কয়ার সমান আর কি মাথা কাজ করছে না। sin স্কয়ারে দুদিকে স্কয়ার করলাম, মাইনাস x স্কয়ার সমান মাইনাস sin স্কয়ার a। এটা 1 যোগ করি, 1 মাইনাস x স্কয়ার, এদিকে 1 করে দিচ্ছি, এদিকে বর্গমূল চাপাই, এদিকে বর্গমূল, ওইদিকে তো cos, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ওইদিকে তো cos এ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো আছে। sin a plus b, sin a plus b, sin a মানে কি ধরেছিলাম আমরা? a sin এ মানে x, sin a মানে x, আর cos a মানে কত হবে? cos sin a cos b হবে, ভুল করলাম দেখুন, sin a cos b, cos a sin sin a cos b হবে, এটা cos b, তাহলে cos b এর জায়গায় রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, 1 মাইনাস y স্কয়ার, আর cos এর জন্য কত হবে? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর এটা কত হবে? y। y sin আর 10 মিনিট পরে দেরি করছি, 15 মিনিট। তোমার sin স্যার কি ওই ওর মা সম্ভব sin a প্লাস b। আচ্ছা এক কাজ করি, সাইনটাকে ওদিকে নিয়ে পাঠিয়ে দিই, সাইনটাকে পাঠিয়ে দাও। সাইনটাকে যদি পাঠিয়ে দেওয়া যায়, a প্লাস b সমান কত হবে? sin ইনভার্স এটা x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস এই y টাকে সামনে নিয়ে আসি, y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এবার এই যে a আছে, এই a এর বদলে কত লেখা যাবে? sin a মানে sin ইনভার্স x আর b মানে sin ইনভার্স y সমান sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার y ইনটু রুট ওভার 1 মাইনাস হয়ে গেছে, হয়ে গেছে। এই প্রমাণটা করে দেওয়া যাক। এটা নিজেরা করতো। আচ্ছা যারা আমাদের সঙ্গে ভিডিওটা দেখছো, উপকার হলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে।